লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের হাত শক্ত করলেন বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান। কসবা বিধানসভায় যাকে মূল কাণ্ডারি বলা হয় তিনি হলেন রাজ্যের মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খান। আর এই কসবা বিধানসভার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ডের পর যেই ওয়ার্ড থেকে ব্যাপক লিড পেয়েছে তা হলো ৯১ নম্বর ওয়ার্ড। আর এই ৯১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বোস কসবা বিধানসভায় কাণ্ডারি হিসেবে বিধায়ক জাভেদ আহমেদ খানকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। তার পাশাপাশি বাম আমলে কিভাবে তাদের পাশ থেকে কিভাবে লড়াইটা লড়তে হয় জাভেদ খান শিখিয়েছিলেন। এছাড়াও আর কি বললেন তিনি শুনুন। কসবা বিধানসভার মূল কাণ্ডারি বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন জাভেদ আহমেদ খান। আর কসবা বিধানসভা থেকে ব্যাপক লিড পেয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়। আর কসবা বিধানসভার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ডের পরেই যে ওয়ার্ডটি আসেন সেটি হচ্ছেন ৯১ নম্বর ওয়ার্ড। আর সেখান থেকেই ব্যাপক মার্জিন পেয়েছে কিন্তু এইবারে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী। সরাসরি আমি জাভেদ খানের সাথে কথা বলবো। এত লিড, এত মানুষের ভালোবাসা, কি বলবেন? মানুষের পাশে থাকতে গেলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমার যারা আছেন তারা মানুষের মনের মধ্যে ঘর করেছেন এবং সে কাজটা শিখিয়েছে আমাদের নেত্রী মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং মানুষের সঙ্গে থাকবে। আজকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। যে মন্ত্রটা আমাদের শিখিয়েছেন সেই মন্ত্রটা কাজ করছে এবং বাংলায় আমাদের নিশ্চিন্ত তৃণমূল কংগ্রেসকে কেউ সরাতে পারবে না। ৬৬ নম্বর ওয়ার্ড, তারপরে ৯১ নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ড থেকে এত লিড হবে তো। মানুষের কাজ আমরা করি তো। আমাদের মাসে যারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আছেন, আবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এখানে উপস্থিত হয়েছেন, ভালো কাজ করছেন, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। মানুষ পার্টি দেখে না, মানুষ দেখে ওদের মাসে যে অসুবিধাগুলো আছে তাকে কে নির্মূল করতে পারে, কে ঠিক করতে পারে, তার পাশেই থাকে মানুষ। এইটাই আজকে মন্ত্র। আজকে পানীয় জল খাওয়া, পানীয় জলের একটু কষ্ট ছিল, পাওয়া গেছে কিন্তু মিষ্টি পানীয় জল ছিল না। সেটা বৈশ্বনাথ কিছুটা এসে সহায় করেছে এবং মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করে। আজকে ৩৪ বছর বামের সরকার ছিল, তারা পারেনি। এবং সে বিজেপির শুধু বড় বড় কথা আর হিংসার মধ্যে বিশ্বাস রাখা বিজেপি এবং মানুষের ধর্ম নিয়ে শুধু রাজনীতি করা, এটা বাংলা মানুষ পছন্দ করে না। সেই জন্য উত্তরটা পেয়ে গেছে। আমি এবারে দাদার সাথে কথা বলবো। এত ভালো লিড, কি বলবেন এর পিছনের রহস্যটা কি? প্রথমে মানে পেছনের রহস্য জাভেদ খান। তার কারণ ৯১ ওয়ার্ড কসবায় সিপিএম ওখানে প্রচন্ড শক্তিশালী। আমরা জীবনে জিততে পারিনি। ২০১৪ সালে আমরা হেরেছিলাম। ২০১৯ সালে জাভেদদার হাত ধরে আমাদের জেতা চালু হয়েছে। আর তার কাণ্ডারি হচ্ছেন জাভেদ খান। যেসব উন্নয়নমূলক কাজ করেছিলেন তাই থেকে শুরু। তারপর এখন যে কাউন্সিলর, জাভেদদার হাত ধরে যে কাউন্সিলর, সেই কাউন্সিলরও আমাদের ওয়ার্ডে মিষ্টি পানীয় জল কম্প্যাক্টার ভ্যাট জীবনে হয়নি, যেটা সেই জাভেদদা এবং বৈশাদার হাত ধরে সেখানে কম্প্যাক্টার ভ্যাট হয়েছে। জলাধার তৈরি হচ্ছে। জাভেদদার এমএলএ ফান্ড, বৈশাদার প্রচেষ্টা, এমপি মালা রায়ের ফান্ড নিয়ে ৯১ ওয়ার্ড একদম মানুষের পাশে রয়েছে। আমরা তাই জাভেদদার আশীর্বাদ, বৈশাদার আশীর্বাদ দিয়ে আমরা এবারে কসবায় আবার জিতেছি। মূল কাণ্ডারি বলছেন যে জাভেদদা মন্ত্রী, তারপর বিধায়ক পদ সামলেও সব সময় পাশে পান, এটাই কি তার বেনিফিট? একদম। আপনি জাভেদদার কাছে এখানে আসতে গেলে তো কোনো লাগে না। ওই এসে শুধু বাইরে দাঁড়ালেই কথা বলেন, আসেন, মানুষের পাশে থাকেন সব সময়, আপদে বিপদে। আমার এখনো মনে আছে যে আমাদের ঘর ছাড়া করে দিয়েছিল একটা সময় জাভেদদার ইলেকশনে। সিপিএম তখন দুর্দণ্ড প্রতাপ, সেই সব ঘর ছাড়াদের জাভেদদার কাছে এসেছিল। জাভেদদা এখানে অবলীলায় তাদের পাশে দাঁড়িয়েছে। তো সেই সব অবদান এখন ভোলা যায় নাকি? ২০১৪, ২০১৯, ২০২৪, বলুন ১০ বছর যিনি কসবাটাকে আগলে রেখেছেন, ৯১ ওয়ার্ড তো তার মধ্যে থেকে বাদ যেতে পারে না। ২০২৬ আর বেশি দিন নেই, দোরগোড়ায় ২০২৬। সেখানে দাঁড়িয়ে কেমন লিড পেতে চলেছে জাভেদদা? এটা তো ভগবান বলবে। আর আমরা জানি যে জাভেদদা এখান থেকে ৭০ থেকে ৮০,০০০ ভোটে আবার বিধানসভায় একদমই। দেখতেই পাচ্ছেন আমরা কথা বললাম এবং যেখানে দাঁড়িয়ে কিন্তু ৬৬ নম্বর ওয়ার্ড, ৯১ নম্বর ওয়ার্ড থেকে ব্যাপক লিড পেয়ে কিন্তু দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় জয়যুক্ত হয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু জাভেদ খানকে মূল কাণ্ডারি বলা হচ্ছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা থেকে ক্যামেরা বিশ্বজিৎ।